আসসালামু আলাইকুম। কেয়ারগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে সকলকে শুভেচ্ছা। তোমাদেরকে আমি কণিক করাচ্ছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কণিকের একটা অঙ্ক করব এবং বাস্তব সংখ্যার উপর তোমাদের আগে কিছু ক্লাস দিয়েছিলাম, সেইখান থেকে একটা টপিক তোমাদের বাদ পড়ে গেছে, আগে করানো হয়নি। এখন সেটা আমি করে দিচ্ছি, ভাবছি যে তোমাদের যখন সরাসরি ক্লাস হবে তখন ওই অঙ্কগুলি করবো, কিন্তু এখন যেহেতু হচ্ছে না, আরও হয়তো দেরি হতে পারে, সেটা ভেবে আমি তোমাদের বাস্তব সংখ্যার উপরে কয়েকটা অঙ্ক করবো। তোমাদের তো এখন প্রি টেস্ট পরীক্ষা হবে, এই অঙ্কগুলো করলে তোমাদের জন্য ভালো হবে, ভালো করে তোমরা করতে পারবে। আমি শুরু করব আজকে তোমাদের কণিকের উপরে। এটা 6.1 আজকের পরে আর করবো না, আমরা পরের চ্যাপ্টার চলে যাব। তোমাদের পরে যখন আমি ক্লাস দেবো সেটা 6.2 এর উপরে দিব। আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে মাদক বিরোধী কিছু কথা বলবো, যেগুলো আমাদেরকে সবসময় কিছু নৈতিক কথা বলতে হয়, তোমাদের শুনতে হয়, এগুলো পালন করতে হয়। একটা মানুষ তৈরি হওয়ার জন্য অবশ্যই এগুলো আমাদের অবশ্যই জানা উচিত, মূল্যবোধটা আমাদের তৈরি হতে হবে, তাহলে আমরা একজন ভালো মানুষ হতে পারবো না। সেটা হচ্ছে আমরা সবসময় মাদককে না করবো। একজন মাদকাসক্ত মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, পড়াশোনা করতে পারবে না, ভালো কিছু নিজে তৈরি হইতে পারবে না। তাহলে কিভাবে সে একটা সম্পদে পরিণত হবে? আমরা মাদককে না বলবো এবং মাদক যারা এটার সাথে সম্পৃক্ত আছে তাদের কাছ থেকে সবসময় বিরত থাকবো, আমরা তাহলে ভালো থাকবো। আমরা এই কাজগুলি যেন কখনোই না করি, সেই ব্যাপারে আমাদের সবাই সজাগ থাকবো। তোমরা সজাগ থাকবে, আমরাও সজাগ থাকবো। আমরা মানুষ হতে চাই, আমরা সম্পদ হতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, তাহলে আমাদের জন্য ভালো মঙ্গল বয়ে নিয়ে আসবে। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি, দেখো। আচ্ছা, সেটা হচ্ছে 6.1 তোমাদের বইয়ে আছে, এসইউ আমাদের বইয়ে আছে। সেটা হচ্ছে দেখো, আজকে আমাদের কণিকের যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা কণিকের আমাদের শেষ ক্লাস আমাদের থাকবে। সেটা হচ্ছে কি, দেখো কোশ্চেনটা আমি একটু লিখি। y = a x স্কয়ার প্লাস bx প্লাস c, একটা সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের। আচ্ছা, পরাবৃত্তটির শীর্ষ দেওয়া আছে, পরাবৃত্তটির শীর্ষ দেওয়া আছে। সেটা শীর্ষ কত দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে, আচ্ছা পরাবৃত্ত শীর্ষ -2 3 বিন্দুতে অবস্থিত, এবং এটি কি করে, এই রেখা পরাবৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? 0.5 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, 0.5 বিন্দু দিয়ে যায়, এ বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এ বি সি এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা আমাদের তোমাদের বইয়ে এটা আছে। আমরা অনেক সময় আমরা এই অঙ্কটাকে দেখবো বিভিন্ন বোর্ডে যখন আসবে, অনেক সময় অন্যরকম করে আসবে। সেটা হচ্ছে বলতে পারে এখানে 2a + b + c এর মান কত, এত = y, এরকম অপশন থাকতে পারে। অথবা 2 না থাকলেও বলতে পারে যে এর মান কত। তাহলে আমরা যদি a b c তিনটি মান যদি পেয়ে যাই, তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে আমরা এর মানটা আমরা পেয়ে যাব। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, কোশ্চেনটা আবার একটু বলি আমি। y = ax স্কয়ার প্লাস bx প্লাস c, পরাবৃত্তটির শীর্ষ দেওয়া আছে। এটা একটি পরাবৃত্তের সমীকরণ, তার শীর্ষ দেওয়া আছে -2 3 বিন্দুতে অবস্থিত। এটি 0.5 বিন্দু দিয়ে যায়। a b c এর মানটা নির্ণয় করতে হবে, এটা আমার কোশ্চেন। আচ্ছা দেখো, আমি অঙ্ক স্টার্ট করি। এটা হচ্ছে y = ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটা 1 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণ কত বিন্দু দিয়ে যায়? 1 নং
সমীকরণ 1 নং সমীকরণ কত বিন্দু দিয়ে যায় 0 5 বিন্দু দিয়ে যায় যদি 0 5 বিন্দু দিয়ে যায় তাহলে এখানে y মান কত হবে 5 তাহলে x এর মান 0 এখানে x এর মান 0 প্লাস c অতএব c এর মানটা আমি কত পেয়ে যাচ্ছি 5 পেয়ে যাচ্ছি c এর মানটা আমি কোথায় বসিয়ে দেব এই c এর মানটা আমি 1 নম্বর সমীকরণে c 5 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই y কি হবে a x স্কয়ার প্লাস bx প্লাস 5 আচ্ছা এই সমীকরণটাকে আমি পরবর্তী সমীকরণে রেডি করব সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস 5 y আচ্ছা তাহলে এখানে কি আসবে ax স্কয়ার প্লাস bx এটাকে আমি হোল স্কয়ার বানাবো আর এখানে y মাইনাস 5টাকে ধ্রুবক অংশটাকে ওই পাশে নিয়ে যাব এখন আগে এইটুকু আমরা বুঝতে হবে আমাদের আমরা এইটুকু মুছে ফেলবো তো এখন ভালো করে আগে এইটুকু আমরা বুঝিনি আমাদের কি করতে হবে এখানে এ y প্রথম দেওয়া আছে আমাদের সমীকরণটা লিখতে পারো দেওয়া আছে কথাটা লিখে নিতে পারো দেওয়া আছে y ax স্কয়ার প্লাস bx প্লাস c 1 নম্বর সমীকরণ 1 নং সমীকরণ 0 5 বিন্দু দিয়ে যায় তাহলে এখানে y মান কত 5 x এর মান 0 0 বসিয়ে দিলে c এর মান আমরা পেয়ে যাচ্ছি c এর মান সমীকরণে c এর মান কিন্তু আমাদের চাচ্ছে এখান থেকে c এর মান আমরা একটা পেয়ে গেলাম তাহলে c এর মানটা আমি সমীকরণে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে আমি পরবর্তী সমীকরণে রেডি করব এখন আমি উপর থেকে মুছে দিব তোমরা আগে একটু দেখো ঠিক আছে কিনা আমাদের সবকিছু আচ্ছা এখন আমাদের কথা হচ্ছে এখানে একটু মুছে দেই অঙ্কটা একটু বড় হবে আচ্ছা তাহলে এখানে এটাকে যদি আমি হোল স্কয়ার বানাতে চাই a প্রথম আমি কি করতে হবে a কমন নিতে হবে x স্কয়ার প্লাস bx বাই a y মাইনাস 5 প্রথম আমি কি করব এটাকে যদি পরবর্তী সমীকরণে ফেলতে হয় তাহলে আমাকে a কমন নিতে হবে a যদি আমি কমন নেই তাহলে এখন এটাকে আমি হোল স্কয়ার বানাবো প্লাস 2 x b বাই 2a 2 2 ক্যান্সেল কাটাকাটি করলে আগের অবস্থায় ফিরে আসবে এটাকে যদি আমি হোল স্কয়ার বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে 2a b হোল স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4a স্কয়ার এইটুকু লিখতে হবে এখন আমাদের y মাইনাস 5টাকে লিখে নিই সবাই একটু দেখে নাও এটাকে আমি কি করছি এটাকে আমি হোল স্কয়ার মানে প্রথম আমি x এর সহগকে খেয়াল করতে হবে পরবর্তীতে বানাতে গেলে প্রথম আমাদেরকে x এর সহগটাকে সব সময় কমন নিতে হবে এখন এখানে a আছে এখানে না থেকে যদি 5 যে কোনো সংখ্যা থাকে সব সময় এটা x স্কয়ারের সহগটাকে আমাদের কমন নিয়ে নিব তাহলে আমাদের জন্য সহজ হবে তারপর এটাকে আমি হোল স্কয়ার বানাবো হোল স্কয়ার বানানোর জন্য আমাদের যা লাগবে n b বাই 2a হোল স্কয়ার এটাকে বিয়োগ করে দিব আর এটাকে আমি এই পাশে রাখবো এখন a এখানে x এখানে হোল স্কয়ার আমি লিখি 2a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4a এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি y মাইনাস 5 এখন আমি এখান থেকে মুছে দিই আচ্ছা তাহলে এখানে আমার কি আছে x প্লাস b বাই 2a হোল স্কয়ার আমি গুণ করে দিচ্ছি হ্যাঁ গুণ করে দেওয়ার পরে কি আসবে এখানে ঠিক রাখবো গুণ করে দেওয়ার পরে এখানে b স্কয়ার বাই 4a ইকুয়াল টু y মাইনাস 5 এখন দেখো a ইন্টু x প্লাস b বাই 2a হোল স্কয়ার y মাইনাস 5 প্লাস b স্কয়ার বাই 4a এখন x প্লাস b বাই 2a হোল স্কয়ার এখানে আমি সূত্রটা একটু রেডি করে রাখি 1/4 কাটাকাটি করলে এইরকম আসবে কারণ আমাকে x স্কয়ার ইকুয়াল টু 4ax এরকম বা x স্কয়ার ইকুয়াল টু 4ay এর ভাবে রেডি রাখতে হবে b বাই 2a হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1/4 1/4a আচ্ছা তাহলে এখানে কি আসবে y মাইনাস 5 প্লাস b স্কয়ার বাই 4a
আচ্ছা এখন আমি ধরবো। এখন দেখো উপর থেকে আবার আমাকে মুছে দিতে হবে। এখন আমি ওখানে নিচে যা ছিল তাকে আমি উঠালাম। এখন এটাকে হোল স্কয়ার বানাবো। হোল স্কয়ার বানাতে গেলে আমাকে প্রথম 2ab, তাহলে কাটাকাটি করলে আগের অবস্থায় ফিরে আসবে। এটাকে আমি হোল স্কয়ার দিব, আবার বিয়োগ করে দিব। কাটাকাটি করলে আগের অবস্থায় আমাদের ফিরে আসবে। এটাকে আমি হোল স্কয়ার রাখলাম, এটাকে ঠিক রাখলাম। আর এই পাশে রাইট সাইডে যা আছে তাই ঠিকই লিখবো। এখন এ দিয়ে আমি গুণ করে দিলাম। এখন এটাকে দিয়ে গুণ করলে কি হবে, একটা এ থাকবে, কাটাকাটি হয়ে গেল। এটা এই অংশটা ঠিক থাকবে। কারণ এটাকে এই পাশে রাখলাম, ওই অংশটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই। এখন 4 × 1/4, আর এই অংশটাকে আমার ঠিক থাকবে। এখন দেখো এটাকে এটা নিচে নিয়ে আসি, এটা আমার পার্ট। এখন এটাকে আমি এক্স ধরবো, এটাকে আমি ওয়াই ধরবো। দেখো ভালো করে সবাই একটু খেয়াল রাখো। আচ্ছা এখানে আমি না একটু লিখি, সেটা হচ্ছে ধরি x প্লাস বি বাই 2a ইকুয়াল টু বড় হাতের x নিব, আবার y মাইনাস 5 প্লাস বি স্কোয়ার বাই 4a কে আমি এখানে বড় হাতের y নিব। সবাই একটু খেয়াল করো, এখানে আমি x ধরেছি কাকে, আচ্ছা এই যে দেখো এই x এর পার্টগুলোকে আমি এখানে x ধরেছি, আর y এর অংশটাকে আমি y ধরেছি। এখন এখানে আমি উপর থেকে দেখো আমি মুছে দিচ্ছি। আচ্ছা উপর থেকে যদি আমি মুছে দেই তাহলে এখানে আসবে x স্কয়ার ইকুয়াল টু 4 × 1/4a × y। তাহলে এটা এই সমীকরণ পরাবৃত্তের সমীকরণ, এটা চিত্রটা তাহলে আমাদের কোন দিকে আসছে, যেহেতু পজিটিভ এই দিকে আসবে। এটা শীর্ষবিন্দু দেওয়া আছে আমাদের কোশ্চেনে। এটা শীর্ষ কত হবে, শীর্ষ x = 0, y = 0। এখন x এর মান আমাকে ধরতে হবে। এখানে x এর মান ধরবো আমি কত, এখানে আমার x এর মান দেওয়া আছে x প্লাস বি বাই 2a = 0, y এর মান কত দেওয়া আছে, y মাইনাস 5b বি স্কয়ার বাই 4a = 0। আচ্ছা এখন আমাকে সবাই একটু আমি আবার বলি, সবাই একটু খেয়াল করো। নিচের যে পার্ট, এটাকে আমি x ধরেছি, তাহলে এটা বড় হাতের x হয়ে যাবে। এটাকে আমি y ধরেছি, বড় হাতের y হয়ে যাবে। এখন আমি এই মানগুলি এই সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে এখানে কি আসবে, বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4 × 1/4a বড় হাতের y। আচ্ছা তাহলে এই সমীকরণ হচ্ছে কি, এই সমীকরণের শীর্ষবিন্দুটা কোথায়, এইখানে। x এর মান 0, y এর মান 0। এখানে x বলতে আমি x এর একটা মান পেয়েছি, আর মানটা আমি ধরেছিলাম, এখানে বসিয়ে দিব। y এর মানটাকেও আমি ধরেছিলাম, এখানে আমি বসিয়ে দিব। এখন দেখো x = কি আসতেছে, মাইনাস b বাই 2a, y = এই পার্টকে রাইট সাইডে নিয়ে যাই। এখানে আসবে আমার কত, 5 মাইনাস বি স্কয়ার বাই 4a। আচ্ছা সবাই একটু এই পর্যন্ত ভালো করে দেখো। হ্যাঁ সবাই একটু দেখে রাখো, সবাই একটু ভালো করে দেখো তোমাদের সংখ্যাগুলি ভালো করে বোঝা যাচ্ছে কিনা। এখানে বড় হাতের x স্কয়ার, শীর্ষবিন্দু হবে x এর মান 0, y এর মান 0। এখানে আমি x এর মানগুলো বসিয়ে দিলাম। তারপরে এখানে আচ্ছা x এর মান বসিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন দেখো আমি মুছে দেই। শীর্ষবিন্দু আমাদের কত দেওয়া আছে, সেটা হচ্ছে -2, 3। x এর মান -2, y এর মান দেওয়া আছে কত, x এর মান -2, y এর মান 3 দেওয়া আছে, b বাই 2a। এখান থেকে আমি করব, আগে এখান থেকে একটা রিলেশনে আসি, -1 প্লাস b = 4a। এটাকে আমরা সমীকরণ দিয়ে দিব। যদি আমরা আগে সমীকরণ দিয়ে থাকি তাহলে এখানে 1 দিব। আমার যেহেতু স্মরণ নেই, তোমাদের খাতায় আছে, যদি 1 নম্বর দেওয়া থাকে আগে তাহলে এটাকে আমরা এটাকে 2 নম্বর দিব। আর যদি ওখানে দেওয়া না থাকে তাহলে এটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমরা 3 লিখব, y এর মান 5 মাইনাস বি স্কয়ার বাই 4a। এখন 3 মাইনাস 5 মাইনাস বি স্কয়ার বাই 4a। আচ্ছা তাহলে এখানে আমি একটু মুছে দিই। আচ্ছা এখানে আমাদের কত আসছে, সেটা হচ্ছে -2 = বি স্কয়ার বাই 4a। তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস
বি স্কোয়ার ইকুয়াল টু 8a। এখানে কিন্তু আমাদের বি স্কোয়ার একটা মান আছে, সেটা হচ্ছে কত, বি স্কোয়ার মানটা আমাদের এখান থেকে 4a বসিয়ে দেই, 8a। এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে শীর্ষবিন্দু একটু সাইডে লিখে রাখো, শীর্ষ হচ্ছে -2 3। তোমাদের বইয়ে কিন্তু শীর্ষবিন্দু আছে, সেটা হচ্ছে x এর মানটা -2 কোথায় থেকে বসাচ্ছি দেখো, তোমাদের কোশ্চেনে আমি লিখেছি আগেও, শীর্ষবিন্দু -2 আর 3। -2 হচ্ছে x এর মান, y মান হচ্ছে 3, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি b এর মানটা এখানে b স্কয়ারের জায়গায় বসিয়ে দিই। তাহলে এটা আমি কত থেকে পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি। তাহলে এখানে আমি সমাধান করব, সবাই একটু দেখে রাখো। আচ্ছা, আমি উপর থেকে একটু মুছে দিই। এটা হচ্ছে 4 4 16 a স্কয়ার ইকুয়াল টু 8a। তাহলে 16a স্কয়ার মাইনাস 8a ইকুয়াল টু 0। 8a 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এইখানে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। এর মানটা এখান থেকে যেটা পাবো সেটা আমার লাগবে বোর্ডে, এই জন্য আমি একটু মুছে দিব না সব, তোমরা আগে দেখো। তাহলে এখানে কত আসবে আমার, 2a minus 1 equal to 0, আর 8a not 0, তাহলে a equal to কি হলো, হাফ। এখন a এর মান আমি a equal to হাফ হলে 1 নম্বর হইতে পাই। b equal to 4 into 1/2 এখানে বসিয়ে দেই। তাহলে b এর মান আমি কত পেয়ে যাব, b এর মানটা আমি কত পেয়ে যাব, এখানে 2 পেয়ে যাব। আচ্ছা, আমি আগে পেয়েছিলাম সেটা হচ্ছে কত, a এর মান পেয়েছিলাম, এর মান এখানে পাইলাম হাফ, b এর মান 2, c এর মান কিন্তু আমি 5 পেয়েছিলাম আগে। এগুলাই হচ্ছে আমার মান। এখন দেখো, এখন আমাদের এটাই আমার অ্যান্সার। অনেক সময় যদি চাই a প্লাস b প্লাস c বের করো, তাহলে কি করব, এখানে হাফ বসাবো, 2 বসাবো, c 5 বসাবো, যা আসে লসাগু করলে কত আসে, 1 প্লাস 4 প্লাস 10, তাহলে এখানে 15/2। এটা আমার অ্যান্সার। যেভাবে চাইবে আমাদেরকে ঠিক সেভাবেই অ্যান্সার করতে হবে। এভাবে আমাদের a প্লাস b প্লাস c যদি এই আকারে চাই তাহলে এভাবে রেখে দিব। যদি 2 দিয়ে গুণ করে তাহলে আমি অবশ্যই 2 দিয়ে এখানে আমি গুণ করে দিব। সেটা কেমন, এরকম হবে। সেটা কোশ্চেনের উপর অনেক সময় চায়, যেভাবে চাইবে সেভাবে আমরা করব। সবাই বুঝতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে বলবে, তাহলে এখানে আমি অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 15 আসছে, এটা আমার অ্যান্সার। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম কণিকের ওপর আমি তোমাদেরকে কণিক আর করবো না, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা চলে আসছে, আবার নতুন চ্যাপ্টার যাব না। আমরা তোমাদের পরীক্ষার পর প্রি টেস্ট যেটা কণিকের যে সেকেন্ড পেপার 6.2টা আমরা করব, এখন করব না, তোমাদের পরে আমি ক্লাস দিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা 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 অঙ্ক। এই টাইপের অনেক সময় আসে, আগেও বলেছি সুপ্রিমাম কথাটা আমি করানো হয়নি। দেখো, আমি একটু সুপ্রিমামের উপর তোমাদের একটু ক্লাস দিব, ক্লাসে করব। দেখো, আচ্ছা দেখো, অনেক সময় সুপ্রিমামের একটা কোশ্চেন আমি লিখি। আচ্ছা দেখো, s equal to second bracket x belongs to বাস্তব সংখ্যা, সেটা কত, 9 f of x less than 16। আচ্ছা দেখো, এখানে এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে f of x ফাংশনটা আমার কত, f of x ফাংশনটা দেওয়া থাকবে, অনেক সময় উদ্দীপকে দেওয়া থাকবে। সেটা হচ্ছে f of x ফাংশনটা হচ্ছে 5x প্লাস 1। এটা আমার f of x দেওয়া আছে। এখন আমি এই ফাংশনে বসিয়ে দিব, এই f of x এর মানটা আমি ফাংশনে যদি বসিয়ে দিই, অতএব -9, মানে আমি আবার লিখছি ফাংশনের কাজটা less than 16 -9 f of x বলতে 5x plus 1 less than 16, এখানে -9, মানে এখান থেকে আমি সমাধান করবো। সমাধান করলে কিন্তু তোমাদেরকে আমি আগে করে দিয়েছিলাম, সেই ওইভাবেই করতে হবে।
এখানে ওয়ানটাকে আমি পাশে নিয়ে উভয় পক্ষে মানে এক্সটাকে মুক্ত করতে হবে। এক্স মুক্ত করার জন্য যা দরকার তাই করবো। এখানে আমি উভয় পক্ষে এক্স 5x+1। আচ্ছা এখানে আমি এটাকে বিয়োগ করতে হবে সব, মানে একটা মুক্ত করতে গেলে এক্সটাকে আমাদের 5 মুক্ত করতে গেলে অবশ্যই 1 দ্বারা 1 বিয়োগ করতে হবে, তাহলে তো হবে না। আচ্ছা তাহলে এখানে কত আসছে 10 আসবে, এখানে আসবে কত 5x<15। এখন 5 দ্বারাও ভাগ করে নিতে হবে, সেটা হচ্ছে 2। এখানে x<3। এখানে একটা ইন্টারভ্যাল আসছে, এই মানটা আমি এখন যদি s ফাংশনে বসিয়ে দেই তাহলে আমার কি আসবে x সাথে x বিলংস টু বাস্তব সংখ্যা, সেটা কত, সেটা হচ্ছে -2 থেকে x এর মানটা -2 থেকে বড় এবং 3 থেকে ছোট। আচ্ছা এখন আমরা কথা হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমামটা আমাদের কি। আচ্ছা এখানে কোশ্চেনটা হচ্ছে কি, আচ্ছা সুপ্রিমাম কোশ্চেনটা তোমাদের আসতে পারে সুপ্রিমাম একটা থাকবে, আর একটা হচ্ছে কি ইনফিমাম। ইনফিমাম আচ্ছা ইনফিমাম। আচ্ছা এখন দেখো সুপ্রিমামটা হচ্ছে এই যে 3 পরেও কিন্তু আমাদের আরো অনেক সময় অনেক মান আসতে পারে 3। আচ্ছা সুপ্রিমামটা হচ্ছে এই যে একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, সর্বোচ্চ মানটাই আমাদের এখানে সুপ্রিমাম হিসেবে ধরে নিব, আর ইনফিমামটা হচ্ছে সবচেয়ে ছোট মানটাকে ধরে নিব। তাহলে সুপ্রিমামটা আসবে, সুপ্রিমাম অফ s এর সুপ্রিমামটা কত আসবে 3, আর ইনফিমামটা কত আসবে সেটা হচ্ছে ইনফিমাম, সেটা হচ্ছে -2। এটাই আমার অ্যান্সার। আচ্ছা অনেক সময় এইটা আরেকটা অঙ্ক আমি দেখাবো এটার উপরেই, একটু তোমরা একটু ভালো করে দেখে নাও, আবার আমি বুঝিয়ে দিব। আচ্ছা সবাই একটু দেখো, এখানে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে সুপ্রিমাম ইনফিমাম বের করতে হবে। প্রথম আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, এটা উদ্দীপকেই দেওয়া থাকবে, f(x) ফাংশনটা উদ্দীপকে দেওয়া থাকবে, আমাদের এইখানে বসাতে হবে। তাহলে এখানে কি -9 f(x) 16, তাহলে এখানে বসিয়ে দিব -9, এখানে ফাংশনের জায়গায় বসিয়ে দেওয়ার পরে লিখবো আগে। তারপর এখানে কি এক্সটাকে মুক্ত করতে গেলে 1 দ্বারা সবাই থেকে বিয়োগ করে নিতে হবে। তাহলে এখান থেকে সমাধান করে আমি x এর মান পেয়ে গেলাম। x এর মান হচ্ছে কত -2 থেকে বড় হবে এবং 3 থেকে ছোট হবে, x বিলংস টু। আচ্ছা এখানে যেটা পাওয়া যাবে সর্বোচ্চ মানটা হচ্ছে সুপ্রিমাম আর সর্বনিম্ন মানটা হচ্ছে আমাদের ইনফিমাম। আমরা এটার উপরে আরেকটা অঙ্ক করব, দেখো সুপ্রিমাম ইনফিমামের উপর আমরা আরেকটা ক্লাস করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা আসলে কেমন। দেখো এখানে এ একটি ফাংশন দেওয়া আছে আগের মতো। এ কেমন, এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি GA<4। আচ্ছা এটা আমার কোশ্চেন। দেখো এখন এটা থেকে এর সুপ্রিমাম, এ সেটের সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে হবে। এ এর সুপ্রিমাম ইনফিমাম বের করো, দুইটা বের করতে হবে, এটা আমার কোশ্চেন। আচ্ছা প্রথম আমাকে যেটা করতে হবে আচ্ছা এখানে জি ফাংশনও তোমাদের কিন্তু দেওয়া থাকবে। আচ্ছা জি ফাংশনটা আমাদের দেওয়া থাকবে, এটা কত সেটা হচ্ছে 5। জি ফাংশনটাকে আমি ধরে নিলাম gx 5x+1, এরকম যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, তা থেকে ওদেরকে বের করতে হবে সেটা কত, সেটা হচ্ছে GA বের করব 5a+1। সবাই একটু খেয়াল করো। আচ্ছা এইখানে আমাদের এই জিনিসটা আসবে, প্রথম আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে জি ফাংশন দেওয়া থাকবে, আমাদের কোনো ফাংশনে এটাকে চেঞ্জ করে নিতে হবে, GA আকারে করে নিতে হবে। আচ্ছা GA মডুলাস GA <4,
তাহলে এখন আমি এই মানটা এই ফাংশনে আমি বসিয়ে দিই। দেখো অতএব GA <4। এখন জি এর মানটা কত 5a + 1 অ্যাবসলিউট ভ্যালু <4। এখন এটাকে আমি যদি সমাধান করতে চাই, সমাধান করতে গেলে কি আসবে -4 5a + 1 <4 -4। এখানে এটাকে সমাধান করতে গেলে আমাকে 1 বিয়োগ করে নিতে হবে। 5a + 1 -1 <4 -1। তাহলে এখানে কি আসতেছে, এখানে আসবে, আচ্ছা এখানে আসবে আমার -5 5a, আর এখানে আসবে কত, আমার এখানে আসবে 3। আচ্ছা খেয়াল করো, এখানে এখন 5 দ্বারা সবাইকে ভাগ করে দিতে হবে, এটাকে 5 দ্বারা ভাগ করে দেওয়ার পরে এখানে আমার আসবে কত 1, এখানে আসবে a, এখানে আসবে 3/5। আচ্ছা সবাই একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো সবগুলো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা সবাই একটু দেখে নাও। এখন যদি এটাকে আমি সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে কি পাবো, এখানে -1 আর এখানে 3/5 মানে কি সেটা ক্যালকুলেটর টিপতে পারলে দেখতে পারবে। আচ্ছা এখানে পূর্ণ সংখ্যা একটু কমই আসছে, 3/5 কে যদি ক্যালকুলেটরে টিপো তাহলে এখানে একটা দশমিক আসে, 5.1 হচ্ছে না, এখানে 0.5, এটা 0.6, এই মানটা পূর্ণ মান আসবে। তাহলে পূর্ণ মানটা এখানে এর মানটা কি পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে আমি এটা ইন্টারভ্যালে যদি সাজাতে চাই তাহলে আমি লিখতে হবে, আমি এখানে মুছে দিই। তাহলে এ সেটটা আমার আসবে হচ্ছে কত, -1 থেকে বড় হবে, x এর মান 0 থেকে ছোট হবে, এরকম পূর্ণ মানগুলো নিব আমরা, ফ্র্যাকশনগুলো নিব না, দশমিক অংশটাকে নিব না। তাহলে ইনফিমামটা আমার কত আসতেছে, ইনফিমামটা আমি এইভাবে প্রকাশ করি, ইনফিমাম হচ্ছে -1 আর সুপ্রিমামটা হচ্ছে 0। এটা হচ্ছে সুপ্রিমামটা 0, ইনফিমামটা হচ্ছে -1। সবাই একটু দেখে নাও, এইভাবেও আমরা এগুলোকে করতে পারি। আচ্ছা সবাই একটু দেখে নাও কিভাবে করতে, ফাংশনটা দেওয়া থাকবে, ফাংশনে যে মান বের করতে হবে সেটা বসাবা, এবং বসানোর পরে মেন যে ফাংশন দেওয়া থাকবে সেখানে আমরা ওই জি ফাংশনে মানটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর অসমতাটাকে কাজ করবো, -4 লিখবো, এখানে যা আছে তা ঠিক রাখবো, তারপরে এখানে 1 সব জায়গা থেকে আমি বিয়োগ করে দিব, 1 সব জায়গায় বিয়োগ করে দেওয়ার পর যা থাকবে সেটাকে আমি পূর্ণ মান দিতে হবে, কারণ ফ্র্যাকশন এখানে আমাদের নেওয়া যাবে না, কারণ এ কি হতে হবে, এর মানটা অবশ্যই কি হইতে হবে, আমাদের পূর্ণ সংখ্যা হইতে হবে। ভগ্নাংশ এটা তো একটা 0.6 আসছে, ভগ্নাংশ নেওয়া যাবে না। তাহলে এই সেটটা আমার আসবে এরকম, সেখান থেকে ছোট মানটা হচ্ছে ইনফিমাম, বড় মানটা হচ্ছে আমার সুপ্রিমাম। আচ্ছা তোমরা এগুলো ভালো করে করবে, প্রি টেস্ট পরীক্ষা তোমাদের দিতে হবে। আজ এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা রইলো, ভালো থেকো, পড়াশোনা করতে হবে, যেহেতু পরিস্থিতি উন্নতির দিকে হচ্ছে না, সরকার খুলে দিচ্ছে না, খুলে দিলে আমার তোমাদের সাথে সরাসরি ক্লাস হবে, কথা হবে, সমস্যাগুলো তোমরা ভয় পাবে না, আমরা সবগুলি চেষ্টা করবো সবগুলি করে দেওয়ার জন্য, যে তোমাদের সমস্যা আসবে আমাদের সাথে যোগাযোগ রাখবে। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।